আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ঈমানদারদেরকে বুঝানোর ক্ষেত্রে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। যখন ঈমানদারদেরকে প্রথম কোরআনে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমার নবীর কাছে কদমে যখন সাহাবায়ে রাসূলরা বসতেন, আশিকে রাসূল সাহাবায়ে রাসূলরা বসতেন, আমার নবী যখন কোরআন সুন্নাহ পড়াতেন, কেউ কিছু না বুঝলে বলতেন যে রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বুঝি না, একটু যদি আবার বুঝাই দিতেন। সুবহানাল্লাহ। অনেক কথা অনেক কাজ হয়তো বা বুঝে আসতো না, আমার নবী শিখাইতেন আস্তে আস্তে। এখন আরবি লোগাতের মধ্যে, আরবি ব্যাকরণ, আরবি ভাষার মধ্যে রাইনা শব্দটা রাখালদের জন্য ইউজ করা হয়। কাদের জন্য? রাখালদের জন্য, যারা গরু বাছুর ছাগল চড়ায়। ওই জামানায় বকরি ছাগল যারা চড়াতেন তাদেরকে রাইনা ডাকা হতো। সাহাবাদের আকীদা এরকম ছিল যে আমরা হলাম রাসূলে পাকের গোলাম, আদনা গোলাম, অর্থাৎ তেনার আন্ডারে থাকি, আমরা হলাম পশু, আমাদেরকে আমার নবী মানুষ বানাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আইয়ামে জাহিলি যুগ, বর্বরতার জামানা ছিল। কিন্তু যখন আমার নবী সাহাবারা এভাবে ডাকতেছেন, কিছু ওখানে তো মুনাফিক আছে, ওই জামানাও ছিল এখনো আছে, ঠিক না? তো কিছু মুনাফিক বলতেছে পিছনে পিছনে রাইনা বলে ডাক দেওয়া শুরু করলো, আমার নবীকে নাউজুবিল্লাহ রাখাল বলা শুরু করলো। নাউজুবিল্লাহ পড়বেন। এখন সাহাবারা যখন ডাক দিয়েছে রাইনা ইয়া রাসূলুল্লাহ, যে বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আবার বুঝান, অর্থাৎ আপনি যে খাবার দিচ্ছেন সেটা খেতে পারছি না, আপনি আমাদেরকে আবার খাবার খাওয়ান। সুবহানাল্লাহ। হে রাখানে ওয়ালা, সে বাঁচানে ওয়ালা। আর এই জন্যই তো আশিকরা বলে নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, ঠিক না? আরে প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আশিকরা বলে, বলে কি বলে না? তো এইভাবে সাহাবায়ে রাসূলরা আমার নবীর কাছে যখন এভাবে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূল আবার বুঝান, তখন মুনাফিকরা পিছনে পিছনে গীবত করছে। গীবত করছে যখন, তখন আমার নবী উত্তর দিলেন না, আমার নবীর সাহাবারা, আমার নবীর পাগল আশিকরা উত্তর দিলেন না, উত্তরটা মুনাফিকদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুমিন বান্দাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, পাগলগণ, আমার নবীকে রাইনা বলে ডেকো না, এভাবে ডেকো না, যেই ভাবে ডাকলে আমার নবীর শানে গোস্তাখি হবে সেই নামে ডেকো না, সেভাবে ডেকো না। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কিভাবে ডাকতে বলছে আল্লাহ? তখন আল্লাহ বলতেছেন ওয়াকুলু উনজুরনা, আমার আল্লাহ শিখাচ্ছেন যে রাসূলকে ডাকো, ওগো ইয়া রাসূলুল্লাহ আপনার নেগায়ে করম, আমাদেরকে বুঝানো লাগবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার দয়ার নজরটা আমাদের গোলামদের উপরে দেন। এই জন্যই তো আমরা বলি ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, আমরা আমার নবীকে ডাকি, ওগো নবী একটু দয়ার নজর দেন, আমরা পাগলরা আপনাকে ডাকছে, আপনি তাকান। এই সিস্টেম সাহাবারা শিখেন নাই, এই সিস্টেম মুমিনদেরকে শিখিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যখন ডাকি ইয়া রাসূলুল্লাহ একটু সাহায্য করুন, শিখাইছে কে? আওয়াজ দেন, শিখাইছে কে? আল্লাহটা শুনবো না মোল্লারটা? আওয়াজ মনে হুজুর মোল্লারটাই থাক, আল্লাহটা শুনে কি করব? কি আল্লাহটা চলবে না মোল্লারটা? তাহলে যদি এই জায়গা থেকে আমরা নবীকে ডাক দিই, নবী শুনে না? এ বান্দা বলে না শুনে কি? শুনে না? শুনে। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? এখন ক্ষমতা দেওয়ার পর কি আমার আল্লাহর ক্ষমতা শেষ? একটা মোমবাতি থেকে আপনি দেখবেন 1000টা মোমবাতি জ্বালাতে পারবেন, একটা মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বালাবেন, যেটা থেকে জ্বালানো শুরু করছেন ওটার আলো একটু কমবে না। আওয়াজ দেয় না? আমার আল্লাহ নবীকে সিরাজুম মুনিরা বানিয়ে পাঠিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, এগুলো বুঝি না তো আমরা, পড়ালেখার সাথে আমাদের কোন সম্পর্ক আছে? নাই তো। এই দেখেন মুরব্বী ভাই বাবারা, সেই ইয়ং বয়সে হয়তো বা আল্লাহ রাসূলের শরবতটা পান করেছে বিদায় এখনো বসে আছে, কিন্তু যুবকরা এখন তো পান করে না। আমরা তো এগুলো শিখাই না, আমরা এগুলো শিখাই না বিধায় যুবকরাও ধ্বংস। মুরব্বীরা তো বসে আছে এখনো, ঘর ছেড়ে মাহফিলে বসে, কিন্তু যুবকদেরকে বসা দেখা যায় 12টার পরে আর পাওয়া যায় না। আওয়াজ দেয় না? যুবকরা আসে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য, বিনোদন পাওয়ার জন্য, কে বেশি হাসায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জায়গাটা আমরা বরবাদ করে ফেলেছি। আপনি মানুন না মানুন, এটাই সত্য, আমরা এই জায়গাগুলিকে বরবাদ করে ফেলেছি। আওয়াজ দেয় না? রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি। সভাপতি বানাই তাকে যে সুদ ঘুষ খায়। আওয়াজ দেয় না? কারণ টাইলসটা দিবে, ফ্যানটা দিবে, মসজিদের মধ্যে এসি দিবে, তাকে এনে সভাপতি বানাই।
আমরা জানি সুদ ঘুষ খায়, দেশের জন্য খারাপ, দশের জন্য খারাপ, সেটাকেই 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে সেই নেতাকে খেতাকে আমরা ভোট দিয়ে আসনে বসাই। সেই দেশ থেকে রহমত কামনা করা যায় না, সেই দেশে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না, সেই মসজিদের মধ্যে যতই বান্দা সেজদা দেয় আল্লাহর দরবারে কবুল হবে না। নারে রিসালাত, নারে গাউসিয়া, বাইত রাসূল, বাইত খুদা, আল্লামা সৈয়দ মাখদুম শাহ মাদারি। ভাইরা আমার, বাবার আমার, কষ্ট হচ্ছে না তো? আমার নবীকে আল্লাহ সিরাজুম মুনিরা বানিয়ে পাঠিয়েছে। কোন মুনিরা? আওয়াজ দেন, কোন মুনিরা? সিরাজুম মুনিরা। নবীজির শান কেন বলতেছি হুজুর? ঈমান যদি আমাদের কামেল না হয়, দেখেন আমি আজকে ঈমানের উপরে, বেলায়েতের উপর কিছু কথা বলবো, কসম করে বলছি, যদি মনোযোগটা এই ঘন্টাখানিক এখানে দিতে পারেন, জীবনে আপনার শয়তান আপনার ধারে কাছে আসবে না ইনশাআল্লাহ। আজকে ঈমানের তলোয়ার জুলফিকার মওলা আলী জুলফিকার ফিট করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। বুকের মধ্যে নিয়ে চলতে পারবেন তো ইনশাআল্লাহ। আগের দিনে দেখবেন যে কোনো কিছু কাজ করতে হলে ইয়া আলী বলে ডাক দিত, কারণ বেলায়েতের শক্তিটা চলে আসতো। এখন এগুলো শিরক বেদাত বলে এগুলো উঠাই দিছে। এখন আল্লাহ আল্লাহ রসুল, রসুলকে ডাকতে পারি না ঠিক মতো। রসুলকে ডাক দিলে বলে এই আল্লাহকে ডাকো, রসুলকে কেন? আমি বললাম আল্লাহর ডাক দেই, তোর লাগে তো মানে প্রতিদিন দেখা হয়, আল্লাহর সাথে আল্লাহর ডাক দিতা, দেখছোস নি জীবনে? বলে না হুজুর দেখি তো নাই। আমি বললাম দেখোস নাই যারে, তারে ডাকোস, যিনি দেখছে তারে ডাক। আওয়াজ দেয় না? যিনি দেখেছে তেনাকে ডাকো, যিনি শুনেছে তেনাকে ডাকো, যিনি চলেছে সেই পথে তেনাকে ডাকো, যিনি শিখিয়েছে এটাই পথ আল্লাহ তেনাকে ডাকো। তিনি হলেন আমার কামলিওয়ালা নবী, ঠিক না? সে নবীকে, নবীর হয়ে যাও বান্দা, আল্লাহ তোমার হয়ে যাবে। ভাইরা আমার, বাবারা, সিরাজুম মুনিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরাজুম মুনিরা যখন আমার নবীকে বললেন, ওগো হাবিব আপনি হলেন সিরাজুম মুনিরা, আপনি হলেন আলোকময় সূর্য, আলোকময় প্রদীপ। সুবহানাল্লাহ। এখন সিরাজ অর্থ চেরাগও আনা হয়, আর মুনির অর্থ সূর্য আনা হয়। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর কোন জায়গায় একই কথার একটা শব্দ সিরাজুম মুনিরা অর্থ কোথাও সূর্য কোথাও চেরাগ বলা হয়েছে। আমাকে যখন জিজ্ঞেস করলো, আমি বললাম যে আল্লাহ আফতাবুম মুনিরা ডাকতে পারতেন, শামসুন মুনিরা ডাকতে পারতেন, হে প্রদীপওয়ালা নবী, হে সূর্যওয়ালা আলোকময় নবী, এভাবে ডাকেন নাই। সিরাজুম মুনিরা কেন ডেকেছেন? কারণ যাতে বান্দা এক শব্দে বুঝতে পারে তিনি রাতেরও নবী, দিনেরও নবী। কিছু থাকবে রাতের বেলা আমার নবী শুনে না, গভীর রাতে আর আল্লাহ ছাড়া কেউ শুনে না। কিছু থাকবে দিনের বেলা আমার নবী শুনে, কিছু থাকবে দিনের বেলা শুনে না, রাতের বেলা শুনে। এই জন্য আল্লাহ আফতাবুম মুনিরা বলেন নাই, শামসুন মুনিরা বলেন নাই, আল্লাহ বলেছেন সিরাজুম মুনিরা। ওগো নবী, যারা আপনাকে রাতে ডাকবে তারা রাতে পাবে, যারা দিনে ডাকবে দিনে পাবে। এই জন্য আপনাকে সিরাজুম মুনিরা বানিয়েছি, আপনি দিনেরও নবী, রাতেরও নবী। সুবহানাল্লাহ। সাহাবারা মেনে নিত, সাহাবারা প্রশ্ন করতো না। আমরা আপনারা যে প্রশ্ন করি এত প্রশ্ন সাহাবারা করতো না। আমরা প্রশ্ন অর্ধেক তো ধ্বংস, আমরা এই জেনারেশন অর্ধেক ধ্বংস এইসব মোবাইলের মাধ্যমে। আওয়াজ দেয় না? অর্ধেক এই জেনারেশন ধ্বংস। জানেন আপনি কি পেয়েছেন? আপনি মোবাইলের মাধ্যমে আপনার আর এখন খাম চিঠি লাগে না, আপনার টেলিগ্রাম লাগে না, আপনার রেডিও এফএম লাগে না, আপনার এখন ক্যাসেট প্লেয়ারও লাগে না, তারপর আপনার আলাদা করে টেলিফোন লাগে না। আগে যেরকম টেলিফোন ঘুরিয়ে ঘুরে তারপর টেলিফোন করা লাগতো, ওটা লাগে না। আপনার এখন আর ক্যামেরা লাগে না, এখন আলাদা করে আপনার কোনো ভিডিও ক্যামেরা লাগে না, ছবি তোলার জন্য ক্যামেরা লাগে না, ডিএসএলআর। এটা আপনার কি করেছে জানেন? এই মোবাইলটা এই জেনারেশনের জন্য কি করেছে? এটা করেছে আপনার আশেপাশের প্রতিবেশী কেমন আছে সেটা আপনি জানেন না। এই মোবাইল আপনাকে দিয়েছে আপনার ঘরের মধ্যে ভাই বোনের সাথে সম্পর্ক কত দূরত্ব করা যায়, তারপরে মোবাইলের মাধ্যমে আপনি কাছে থেকে থাকুন না থাকুন, দূরে থাকলেও কথা বলতে পারবেন, আপনাকে এটা দিয়েছে। মাঝখান দিয়ে সম্পর্ক শেষ। আপনার আগে ছোটবেলায় যখন বাচ্চারা ছিল, আমরা যারা ছিলাম মাঠে খেলাধুলা করতাম, ক্রিকেট ফুটবল যেটাই হোক খেলাধুলা করতাম। এখন আর এই মোবাইলের মাধ্যমে খেলাধুলা গেমস ঢুকে গিয়েছে, এটার মধ্যেই পড়ে থাকে, এখন আর মাঠে খেলতে হয় না। আপনাকে মোবাইল এইটা দিয়েছে, আপনার এক্সারসাইজ চলে গিয়েছে। মোবাইল আপনাকে কি দিয়েছে? মোবাইল আপনাকে আস্তে আস্তে অলস বানিয়েছে।
আপনার এখন আর মাঠে ছুটতে ইচ্ছে করে না, জায়গায় বসেই কথা বলতে ইচ্ছা করে। আপনাকে শুধু অলস বানায় নেই, আপনাকে ক্লেভারও বানিয়েছে, খুব চালাকও বানিয়েছে। আপনি এখন সময় বাঁচাচ্ছে। এক সপ্তাহে যেটা ডাক পিয়নের মাধ্যমে চিঠি দিতে হতো সেটা আর লাগতেছে না, 1 সেকেন্ডে মেসেজ দিলে চলে যায়, আওয়াজ দেয় না। এই টেকনোলজির নামে, এই গ্যাজেটস এর নামে আমাদেরকে যে সব জিনিস ধরিয়ে দিয়েছে ইহুদিরা সারা, এগুলো সব দাজ্জালের ফিতনা, আওয়াজ দেয় না। আপনি মোবাইলের মাধ্যমে সব হারিয়েছেন, এই টেকনোলজির নামে আপনি সব হারিয়েছেন, কিছুই পান নাই। আপনি আপনার মা বাবা থেকে দূরে সরে গিয়েছেন। এখনকার জেনারেশন যা গিলাচ্ছে তাই গিলছে। ওই টেলিগ্রাম বাদ দিয়ে ইনস্টাগ্রাম ঢুকিয়ে দিয়েছে, ওই কোরআন শরীফ বাদ দিয়ে, কোরআনের ওই বুকটা বাদ দিয়ে, বই বাদ দিয়ে ফেসবুক ঢুকিয়ে দিয়েছে, ইউটিউব ঢুকিয়ে দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার নামে আমরা যেই টেকনোলজিতে পড়ে থাকি, এটার মধ্যে কখনো উন্নতি খুঁজতে যাবেন না, এগুলো সব অবনতি। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা 1450 বছর আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, আমি সময়ের কসম খেয়ে বলছি, তোমরা খুসরে আছো। যায় দিন ভালো, আসে দিন খারাপ। এখন বান্দা পিছনে ছুটতে চায়। আপনাকে যদি পিছনে ছোটবেলার ঘটনা বলি আপনার ভালো লাগবে, যে হুজুর লাটিন খেলতাম ছোটবেলায়, বেলুন ফুলাতাম, ওটাও ভালো ছিল। সাঁতার কাটতাম, সাঁতার রেস করতাম, বন্ধুর সাথে সাঁতার কাটতাম। এগুলো এখন নেই, সুইমিং এগুলো তো নেই। দড়ি লাফ খেলতাম, মা বোনেরা দড়ি লাফ খেলতো। তারপরে বিভিন্ন ধরনের ছোটবেলায় খেলা ছিল, দুই একটা নাম বলতে পারবেন না আপনার? তারপর দেখবেন পোলাপুলি খেলতো, কাবাডি খেলতো, চোখের মধ্যে কিছু না কিছু পেঁচিয়ে, কাপড় পেঁচিয়ে একজন একজনকে ছুঁইতো। এরকম খেলাধুলা ছিল কি? আওয়াজ না আছে এগুলো কিনা? ছিল। এগুলো সব চলে গিয়েছে। এখন আমাদের কাছে বর্তমানে টেকনোলজির নামে ডাস্টবিন রয়ে গিয়েছে, সব আবর্জনা। এগুলো উন্নতি নয় বাবার, আমার ভাইয়ের আমার। আজকে মাঠ ময়দান দেখেন, ব্যান্ড প্যাকেজ হইলে মানুষের অভাব হইতো না এত রাতেও। আওয়াজ কমেছে মানি না। আজকে কোরআন সুন্নাহর মাহফিল দেখে মানুষের বড় অভাব। এগুলো এভাবে আর 10-15 বছর চলবে, আর বেশি দিন না, আর 10-12 বছর পরে এগুলো খুঁজে পাবেন না। যে কয়জন আছে এগুলো খুঁজে পাবেন না, কারণ এটাকে আমরা রঙ্গমঞ্চ অলরেডি বানিয়ে ফেলেছি, হাসি ঠাট্টার জায়গা বানিয়ে ফেলেছি। পড়াশোনা আমাদের নাই, একটা বিষয় নিয়ে আমরা গবেষণা করি না। আমাদের মধ্যে আমরা যে এডুকেটেড পারসন হচ্ছি, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা শিক্ষার নামে অশিক্ষিত হচ্ছি, আমরা ইলিটারেট মূর্খ হচ্ছি ডে বাই ডে। শিক্ষা জ্ঞান এটা নয়। জ্ঞান 3 প্রকার। জ্ঞান কয় প্রকার? 3 প্রকার। প্রথমটা হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা যদি বুঝতে চান যে সাধারণ জ্ঞানটা কি, জেনারেল এডুকেশনটা কি? সাধারণ জ্ঞানটা হলো আপনি আপনার মা বাবার সাথে কিভাবে কথা বলবেন, বড়দের সাথে কিভাবে, ছোটদের সাথে কিভাবে ম্যানারিজম শিখবেন, অ্যাগ্রেসিভ কম হবেন, রাগকে কন্ট্রোল করবেন, বিভিন্ন ধরনের ম্যানারিজম, ফর্মালিটিস, কিভাবে দুনিয়াতে থাকতে হয়, নিয়ম কানুন চলে, এটা করলে চুরি হবে, ওটা করলে ডাকাতি হবে, এটার জন্য আইন আছে, প্রশাসন আছে, সরকার আছে, এগুলো আপনাকে শিখাই দিবে। এরপর আপনি মাস্টার্স পর্যন্ত পড়াশোনার পরে এরপর চাকরির জন্য যখন তালাশে যাবেন, জব তালাশে যাবেন, যে চাকরি দরকার, জব দরকার, আপনাকে ওই চাকরি যে দিবে সে জিজ্ঞেস করবে এক্সপিরিয়েন্স কয় বছরের। মাত্র মাস্টার্স পড়ে আসছেন, আপনি চিন্তা করবেন ব্যাপার কি? মাত্র পড়াশোনা শেষ করে 18 বছর 20 বছর পড়াশোনা করে এখন যখন চাকরির খোঁজে গিয়েছি, জিজ্ঞেস করতেছে এক্সপিরিয়েন্স কত বছরের, অভিজ্ঞতা আছে কিনা। তাহলে এই 18 বছর মজুরি খাটতাম, আমি আর জ্ঞান অর্জন না করি, এটাই জিজ্ঞেস। এখনকার স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দেখা যায় যে শিক্ষার নামে সব অশিক্ষিত হয়, আর এডুকেটেড পার্সন হওয়ার পরে দেখা যায় তাদের কোনো চাকরি বাকরি নেই। বলে যে তোমাদের অভিজ্ঞতা কি? জিজ্ঞেস করার পরে বলে যে অভিজ্ঞতা তো নাই, তাকে চাকরি আর দেয় না। তখন চলে যায় 5 বছর 6 বছরের জন্য জায়গা ভিটা বিক্রি করে বিদেশে। এটা হলো বর্তমানে এই জামান। আমি বর্তমান নিয়ে বলছি, ওলি আল্লাহর কদমে বসলে এগুলো শিখতে হয়, ঠিক না? শিক্ষার নামে আমাদেরকে অশিক্ষিত বানানো হচ্ছে, অভিজ্ঞতার নামে বেকারত্ব ধরিয়ে দেওয়া হচ্ছে এই জেনারেশনকে। আর এইসব টেকনোলজি তো আছেই আপনাকে অলস বানাবার জন্য। আকিমুস সালাত আলা যিকরি, আপনি সেজদার মাধ্যমে যেখানে আল্লাহর করিম হতে পারতেন, সব বরবাদ হয়ে যাচ্ছে। বর্তমান সমাজে সব বরবাদের দিকে ছুটছে। এভাবে একটার পর একটা কি চলতেছে খবরও নেই। মোবাইলের মধ্যে পড়ে আছে, কোন দিক দিয়ে 24 ঘন্টা চলে গিয়েছে, 24 আওয়ার্স, খবরও থাকে না কোন দিক দিয়ে সময় চলে যায়। আমরা এখন এরকম, আশেপাশে কুকুর ডাকতেছে না, আমাদের জীবন এরকম চলতেছে, আওয়াজ দেয়। তাদের জীবন আরো ভালো, আমাদের জীবন এর থেকেও খারাপ।
তারা তো দিন এনে দিন খেয়ে পড়ে থাকে, পরের দিনের আশা করে না যে আল্লাহ রিজিক তো রেখেছি পরের দিনের জন্য। আমরা তো 1 বছরেরটাও বাঁচিয়ে রাখি, জানি না আগামী কালকে বাঁচবো কিনা এই খবর নাই। একটা কুকুর থেকেও আমরা নিকৃষ্ট হয়ে গিয়েছি। ভাইয়ের আমার, বাবার আমার, আমি যেটা বলছিলাম জ্ঞান 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সাধারণ অর্থে জ্ঞান 3টা প্রকারে ধরা হয়। একটা হলো বান্দা ওই যে বললাম ম্যানারিজম শিখে, কিভাবে চলতে হবে, পরিবার পরিজন তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, ফ্রেন্ডসদের সাথে কিভাবে চলতে হবে, এরকম জিনিসপত্র আমরা শিখতে শিখতে বড় হই। এটা হলো সাধারণ জ্ঞান, জেনারেল এডুকেশন বলা হয়। সেকেন্ডটা বলা হয় কোরআন সুন্নাহর জ্ঞান, মারিফত। সুবহানাল্লাহ, সেটাকে কি বলা হয়? মারিফত। এই মারিফতটা শিক্ষা গ্রহণ করি আমরা শেখে তরিকত ওলি আল্লাহদের কদমে বসে, হক্কানি উলামায়ে কেরামদের কদমে বসে। সুবহানাল্লাহ। এখন বর্তমানে সিস্টেমটা চেঞ্জ হয়েছে, মাদ্রাসার মাধ্যমে মানুষ জ্ঞানটা অর্জন করে। আগে এগুলো ছিল না, এগুলো আগে খানকায় মসজিদের মধ্যে শেখানো হতো, কোরআন সুন্নাহ দরস, ওগুলো চলে গিয়েছে, উঠে গিয়েছে। এখন নতুন জামানা, নতুন ভাবে শিক্ষা গ্রহণ করছে। থার্ডটা যদি বলেন সেটা হলো ইলমে লুদুনি। সুবহানাল্লাহ, খোদা প্রাপ্ত ইলম, যেটা নবী রাসূলদেরকে আল্লাহ দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন, যেটা বড় পীর সাহেব কেবলা সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ প্রদত্ত জ্ঞান হাসিল করেছিলেন। সুবহানাল্লাহ, ইলমে লুদুনি। তো 3টা রকমের জ্ঞান দুনিয়াতে বিরাজমান। এই দুনিয়াতে প্রথম হলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত জেনারেল এডুকেশন, সাধারণ জ্ঞান। দ্বিতীয়ত হলো উলামায়ে হাক্কানীদের কদমে বসে কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে ইলমে মারিফত হাসিল করা, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের এই জ্ঞানটা দ্বিতীয় স্তরে ধরা হয়। আর তৃতীয় স্তরে ধরা হয় ইলমে লুদুনি, যেটা আল্লাহ বান্দাকে পছন্দ করে খাস নিজের জ্ঞানটা ওই বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনে পাকে আল্লাহ স্বয়ং বলছে, আমি যাকে ভালোবাসি, আমি যা জানি, আমি আল্লাহ যা জানি ওই বান্দাকে সব জানিয়ে দেই।